দেখুন, অনেক সময় আপনারা উপহারে দেবী দেবতাদের মূর্তি অনেককে দিয়ে থাকেন। বিশেষ করে গণেশের মূর্তি তো অনেককে দিয়েই থাকেন। প্রথমত এমনটি তো করা একেবারেই উচিত নয়, এবং দ্বিতীয়ত বিশেষত যদি বলে থাকি তাহলে বলবো যে মা লক্ষ্মীর মূর্তি কাউকে ভুল করে উপহারে দেবেন না। দেখুন, যদি আপনারা মা লক্ষ্মীর মূর্তি কাউকে উপহারে দিচ্ছেন, তাহলে আপনার আর্থিক স্থিতি যেটা রয়েছে বর্তমানে, তার থেকেও ধীরে ধীরে খারাপ হতে দেখতে পাবেন। এই কারণে যেহেতু মা লক্ষ্মী যেহেতু অর্থের দেবী, ধন সম্পদা দেবী, তাই মা লক্ষ্মীকে কাউকেই কখনো উপহারে দেবেন না। লক্ষ্মী সর্বদা গৃহে আসা শুভ, গৃহ থেকে কাউকে বের করে দেওয়া শুভ নয়। দেখবেন যখন আমরা লক্ষ্মীর চরণ আঁকি, লক্ষ্মী পুজোর দিনকে চরণ আঁকি, তখন আমরা একটা কথা বলি, কি বলি? এসো মা লক্ষ্মী, বসো ঘরে, তাই না? তো লক্ষ্মীকে গৃহে আগমন জানানো হয় সবসময়, যেন সে স্থিরভাবে, সেই চঞ্চলা লক্ষ্মী যেন স্থিরভাবে বসতে পারে। লক্ষ্মী যত স্থির হবে তত অর্থনৈতিক ক্ষেত্র আপনাদের উন্নত হবে। তাই মা লক্ষ্মীর চিত্র, মা লক্ষ্মীর মূর্তি ভুল করেও কাউকে উপহারে দেবেন না। এমনটি আপনাদের ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ হানিকারী অবশ্যই হতে পারে।